মাছ রান্না করার জন্য এখানে আপনার পেঁয়াজ কুচি দিতেছে আর তেল হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দাও। তো ছোট মাছ রান্না করবে এখন এখন দিয়ে দিতেছে আপনার কাঁচামরিচ, একটু হালকা করে নাড়াচাড়া দাও। তো ছোট মাছ কিন্তু ছোট তরকারি করে আপনার কাটতে হয়, ছোট মাছ ছোট তরকারি কেটে তারপরে আপনার সুন্দর করে রান্না করতে হয়। কিন্তু এখানে কিন্তু আপনার সব কিছু দিয়ে নিতেছে। এই যে দেখেন, এই যে এই মাছটা দিয়ে এই তরকারিটা দিয়ে এই ইটা দিয়ে টমেটোটা দিয়ে রান্না করবো আজকে ছোট মাছ, বুঝছেন। আর যে এখানে দেখেন সুন্দর করে আপনার ই করতেছে, ভাজা ভাজা করতেছে পেঁয়াজটা না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। এখন দিয়ে দিতেছে আপনার পেঁয়াজ রসুন আর যে জিরা বাটা, তো এটা দিয়ে নিল। আর একটু দাও, সব কিছু দিয়ে তারপরে আবার সুন্দর করে নাড়াচাড়া দিতে হবে। তো এখন কিন্তু আপনার একটু ধনিয়া ফাঁকি দিল। এখন দিতেছে আপনার একটু হলুদ গুঁড়ো, তারপরে এখন দিবে মরিচের গুঁড়োটা একটু বেশি দাও, কারণ এই আপনার ছোট মাছের মধ্যে কিন্তু মানে ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না। এর কারণে কিন্তু এই যে আমি একটু বেশি করে কিন্তু কাঁচামরিচ দিছি। আর এখন কিন্তু কাঁচামরিচের কিন্তু ঝাল একদমই কম। এই যে এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। মায়ের হাতে রান্না যে কোনো জিনিসেই কিন্তু আপনার অনেকটাই ভালো লাগে। একটু হালকা পরিমাণে ঝোল দিয়ে দিতেছে, সেই টেস্ট হবে মনে হয়। এই যে এখন তরকারিটা দিয়ে দিব। আমি বড়ই খাইতেছি আর আপনার এই ভিডিওটা এখানে কিন্তু আপনার এই আলু দেয়া হয়েছে, পেঁয়াজ দেয়া হয়েছে, বেগুন সিম, তো বেগুনও আমাদের গাছের, তারপরে আপনার সিমও আমাদের গাছের। তো এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে হবে। এখন নাড়াচাড়া দিয়ে দিবে, দেখি তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, দেখেন কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। তো ছোটো মাছের তরকারিও কিন্তু আপনার ছোটো করে কাটতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না। আর এখন কিন্তু আপনি টমেটোটা দিয়ে দিতেছে, টমেটোগুলো কিন্তু আপনার অনেকটাই বেশি দিছে, দেখতেও সুন্দর লাগতেছে কিন্তু খাইতেও ভালো লাগবে। এখন কি দিবা? এই যে দেখেন তরকারিটা কিন্তু সুন্দর করে একদম গুছিয়ে রাখলো। এখন কিন্তু আপনার উপর দিয়ে মাছটা দিয়ে দিবে আর হালকা পরিমাণের কিন্তু একটু ঝোল দিয়ে দিল। তো মাছটা এখন দিয়ে দাও, এই যে মাছগুলো দিয়ে দিবে এখন দাও। তরকারি কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। আর ছোটো মাছের তরকারি কিন্তু আপনার মাখায়ও রান্না করতে পারেন, এভাবেও রান্না করতে পারেন। এই যে এখন উপর দিয়ে দিয়ে দিল। আর তরকারি যখন হয়ে আসবে তখন উপর দিয়ে আপনার একটু ধনিয়া পাতা ওটা কিন্তু দিয়ে দিবে। এই যে দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তো মায়ের হাতে রান্না কে কে মিস করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর কার কার মা আছে অবশ্যই কিন্তু বলবেন। তো আমার আম্মা কিন্তু সবই রান্না করতে পারে। এই যে দেখেন তরকারিটা হয়ে গেছে প্রায়, একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিতেছে যাতে মাছটি আর কি ভিতরে যায়।